হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি এখানে বিস্কফ ক্রিম চিজ কেক বানাবো। তো সবার আগে দেখো আমি বিস্কিটটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সির জারের মধ্যে। এবারে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি বিস্কিটের ফার্স্ট লেয়ারটা আমি সেট করে দিচ্ছি। আপনারা যেই বাটিতে বানাবেন সেই বাটিটাই আপনারা নেবেন, সেট করে নেবেন। এবার এইখানে আমি ওপর থেকে মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। আপনারা বাটারটাকে একসাথে বিস্কিটের মধ্যে মাখিয়েও দিতে পারেন, কিন্তু আমি এটা ওপর থেকে দিচ্ছি। এবারে খুব ভালো করে সেট করে নেব, এতে আর কি বিস্কিটটা একটু সফট হবে, সেই জন্য বাটারটা দিয়েছি। এবারে আমি এদিকে একটা বিস্কফ স্প্রেড বানিয়ে নেব। তো দেখো আমি এখানে যে বিস্কিটটা গুঁড়ো করেছিলাম মিক্সির জারের মধ্যে, তো সেই বিস্কিটের মধ্যে আমি 1 চামচ মতো বাটার, তারপর এখানে হুইপড ক্রিম দিয়ে দেব, তারপর এখানে কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে আমি এখানে পেস্ট করে নেব। এই যে দেখো আমাদের স্প্রেড রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমি ক্রিম চিজ নিয়ে নেব। আপনারা ক্রিম চিজটা যদি চান তাহলে একটু কম বেশি করতে পারেন। আমি এখানে পুরোটাই দিয়েছি, আমার পুরোটাই লাগবে। এবারে দেখো ভালো করে আমি এখানে ক্রিম চিজটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে 1 চামচ মতো আমি যে এখানে বিস্কফ স্প্রেডটা বানিয়েছিলাম সেটা আমি 1 থেকে 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি চান তাহলে বিস্কফ স্প্রেডটা কিনতেও পারেন। আমি আপনাদেরকে বাড়িতে বানানোও দেখিয়ে দিলাম, আপনারা বাড়িতেও বানাতে পারেন। এবারে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন মিক্স করা হয়ে গেছে। তারপর এখানে মেল্টেড বাটার যে ছিল আমি সেটাও অল্প করে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন ক্রিম চিজ এখানে হয়ে গেছে রেডি। এইবারে আমি উপর থেকে সেকেন্ড লেয়ারটা দেব। এবারে ভালো করে স্প্রেড করে দেব ক্রিম চিজটা। তারপর এখানে যে আমি বিস্কফ স্প্রেডটা বানিয়েছিলাম সেটা উপর থেকে ফাইনাল এটা লেয়ার হচ্ছে, এটা দিয়ে ভালো করে সেট করে নেব। খুব ভালো করে কিন্তু লেয়ারগুলো দিতে হবে, খুব বেশি কম দিলেও খেতে ভালো লাগবে না, আর অনেক বেশি হয়ে গেলেও ভালো লাগবে না জিনিসটা। এবারে এটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা ওপর থেকে ডেকোরেশনের জন্য বিস্কিটের ক্রাম্বস দিতে পারেন, বা আপনারা চাইলে এরমভাবে বিস্কিট দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। দেখতে কীরম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার মতো সেট করার জন্যে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলকে ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলে যদি কেউ আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।